রজস্বলা বা পিরিয়ড অবস্থায় একজন মাতাজি বা একজন নারী কি কি করতে পারে এবং কি কি করতে পারে না, এবং এই সময় কি সেবা পূজা দেওয়া যায় বা বিধিনিষেধ কি কি দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে খুব কম ভিডিও আছে যেগুলোতে খুব খোলসাভাবে বা শাস্ত্রীয় রেফারেন্স সহকারে বর্ণনা করা হয়েছে। এখন আমাদের সমাজে বেশিরভাগ সময় এটা প্রতিষ্ঠিত করা হয় যে এটা তো একটা সাধারণ প্রক্রিয়া বা একটা আমাদের শারীরিক একটা পরিবর্তন, তাহলে কেন আমরা সেবা পূজা দিতে পারবো না, বা আমরা কেন এর থেকে দূরে থাকবো, বা কেন আমরা কোনো পূজায় পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তো প্রথমেই বলি, সবকিছুই গায়ের জোরে বা নিজেদের লজিকে চলা যায় না। আমাদের জীবনে যেরকম আপনি জ্বর হলেও নাপা খেতে পারেন, বা আপনার পেটে ব্যথা হলে যে আপনি নাপা খাবেন, বিষয়টা এরকম না। তো আমাদের প্রত্যেকটা শাস্ত্রীয় আমাদের শারীরিক প্রক্রিয়ার নিয়ম আছে। তো সেই নিয়মের ভিতরে আমাদের এই পিরিয়ড বা রজস্বলা অবস্থায় একজন রজমতী স্ত্রী কি কি করতে পারে এবং কি কি করতে পারে না সেই বিষয়ে কিন্তু ডিটেলস বলা হয়েছে। আর এটা মনে করবেন না যে এই সময়ে আপনি অশুচি হয়ে যান বা অপবিত্র হয়ে যান তাই ভগবান আপনার সেবা পূজা গ্রহণ করছে না, বরং আপনি এটা মনে করুন যে একজন জগৎ পিতা অর্থাৎ পরমেশ্বর ভগবান বা সৃষ্টিকর্তা আপনাকে সেই সময়টাতে একটু রেস্ট দিচ্ছে। অর্থাৎ সেবা পূজা বা সংসারের কাজকর্ম প্রতিটা বিষয় কিন্তু অনেক কষ্টের, আর এই সময় মেয়েদের যে পরিমাণ ব্যথা হয় বা যে সমস্যাগুলো দেখা দেয়, এই সময়ে কাজকর্ম করা, সংসারে সেবা পূজায় অংশগ্রহণ করা এটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তার মানে ভগবানও কিন্তু এই সময়টাতে আমাদের ছুটি দিয়েছে, কিন্তু আমি জানি না কোন পরিবার তাদের বউদের বা কোন পরিবার তাদের মেয়েদেরকে এই সময়ে ছুটি দেয়। তো প্রথমেই আমি এখন তাহলে শাস্ত্রীয় কিছু ব্যাখ্যা বলি। শাস্ত্রের মনুস্মৃতিতে পঞ্চম অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, রজস্বলা স্ত্রী কোনো প্রকার যজ্ঞ, পুষ্পাঞ্জলি বা ভোগ আদি নৈবেদ্যাদি তৈরিতে তারা কখনোই অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এই সময় তাদেরকে শারীরিক একটা পরিবর্তনের ভিতর দিয়ে যেতে হয়, তাই শাস্ত্রে তাদেরকে দূরে থাকতে বলা হয়েছে বা এসব সেবা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখানে একবারও তাদেরকে হেয় প্রতিপন্ন করে বলা হয়নি যে তারা অপবিত্র, অসুচি, তারা এগুলো ধরতে পারবে না, করতে পারবে না। বিষয়টা এরকম নয়। বিষয়টা খুব সুন্দরভাবে আপনারা বোঝার চেষ্টা করুন যে এই সময়টাতে ভগবান আমাদেরকে ছুটি দিচ্ছে, অর্থাৎ এই সময়টাতে আপনি রেস্ট নিবেন, আপনার শারীরিক যে পরিবর্তন হবে সেটা আপনি মেনে নিবেন, এবং এর পরবর্তীতে কিন্তু আপনি বংশধর সৃষ্টির যে প্রক্রিয়া অর্থাৎ ওভুলেশন বা যেটাকে বলা হয় যে ডিম্বাণু প্রস্ফুটিত হওয়া, আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি এর কারণে, কারণ অনেকে এটাকে কুসংস্কার মনে করতে পারেন। তো সেটার পরিস্থিতিটা যাতে আপনার সুন্দরভাবে সম্পন্ন হয়, কারণ আপনি জানলে অবাক হবেন, আমাদের বিজ্ঞান বলে যদি কোনো নারী এই পিরিয়ড অবস্থায় কোনো ভারী কাজ করে তাহলে কিন্তু তিনি তার মাতৃত্ব বা মা হওয়ার যে সৌভাগ্য এটা থেকে খণ্ডিত হতে পারেন। কারণ এই সময় আমাদের যে ওভুলেশনের যে কাজকর্মগুলো হয়, যদি আপনি এর ভেতরে ভারী কোনো কাজ করেন বা আপনি পেটে চাপ দেওয়া বা আপনি নিচু হয়ে বারবার আমরা যে প্রণাম করি বা ঘরদোর মোছা, তারপরে ভোগ রান্না করা, ভারী ভারী হাঁড়ি পাতিল তোলা, এগুলো করার সাথে আপনার দেখা যাবে যে আপনার গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো যার জন্য আমাদের শাস্ত্রেও কিন্তু এই সময় মেয়েদেরকে রেস্টের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আপনি কি কি করতে পারবেন না? প্রথমেই বলে কোনো প্রকার সেবা পূজা দিবেন না। এর পরবর্তীতে আপনি কোনো প্রকার নৈবেদ্য বা ভোগ আদি অর্থাৎ রান্নার কর্ম আদি এগুলো করবেন না, কোনো প্রকার পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। তাহলে এখন আপনি কি কি করতে পারবেন? আপনি করতে পারবেন স্মরণে, অর্থাৎ আমরা নারদ ভক্তি সূত্র, ভাগবত, তারপরে হচ্ছে গীতায় আমরা বিভিন্ন শাস্ত্রে যদি দেখে আসি তাহলে দেখবো যে ভক্তির বিভিন্ন মার্গ রয়েছে। শুধুমাত্র যে সরাসরি পূজায় অংশগ্রহণ করলেই ভক্তি হয়, সরাসরি ভোগ রান্না করলেই ভোগ দেওয়া হয়, বিষয়টা এরকম না। এছাড়াও আমাদের নববিধা ভক্তির কথা বর্ণনা করা হয়েছে, সেখানে শ্রবণ, কীর্তন, তপস্যা অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে। তাই এই সময়টাতে আপনি চাইলে বেশি করে হরিনাম জপ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই জপমালায় জপ করতে পারবেন, এবং আপনার পিরিয়ড সেরে গেলে আপনি জপ থলিটা ধুয়ে দিবেন এবং জপমালাটা গঙ্গা জল দ্বারা ধৌত করে বা ছিটিয়ে নেবেন। এটাই হচ্ছে কাজ। আপনি জপমালায় জপ করবেন, গীতা পাঠ করতে পারবেন, ভাগবত পাঠ করতে পারবেন, অর্থাৎ শাস্ত্রাদি যত গ্রন্থ আছে সব গ্রন্থই আপনি পাঠ করতে পারবেন। তবে কোনো গ্রন্থ যদি ঠাকুরের সিংহাসনে থাকে তাহলে সেটা অন্য কাউকে দিয়ে আপনি নিবেন, সরাসরি আপনি ঠাকুরের সিংহাসন সেই কয়দিন ধরবেন না। এখন আপনার কতদিন মানতে হবে? প্রথমেই বলি, এটা বলা হয়েছে শাস্ত্রে যে 3 দিন পর্যন্ত আপনি অশুদ্ধ থাকবেন। এই 3 দিন পর্যন্ত আপনি কোনো কিছু একদম স্পর্শ করতে পারবেন না। বিবাহিত নারীরা 3 দিনের পর 4 দিনের দিন আপনি মাথায় শ্যাম্পু করে, অর্থাৎ শুদ্ধ স্নান যাকে বলে, শুদ্ধ স্নান করে আপনি আবার সকল কার্যাদি গৃহের সমস্ত কাজ করতে পারবেন। কিন্তু এছাড়াও আমাদের আরো কঠোরভাবে আচার্যরা যে বিধিনিষেধ দিয়েছে যে পুরোপুরি যতক্ষণ আপনার সেরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার সেবা কাজে আপনার অংশগ্রহণ করার কোনো দরকার নেই। এখন আপনি কি মন্দিরে যেতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে মন্দিরে যেতে পারেন, তবে 3 দিনের পর যাওয়াই ভালো। আর যদি খুব জরুরি হয় আপনি অবশ্যই যেতে পারেন, তবে আপনি কোনো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ মন্দিরের বাইরে থাকতে পারবেন। নাট মন্দিরে কখনোই প্রবেশ করবেন না। এবং আপনি যদি গৃহে একা থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনার যে রন্ধন আদি বা রান্না আদি এগুলো আপনি কি করবেন?
তো সবসময় চেষ্টা করবেন বিগ্রহ সেবার ক্ষেত্রে বা গৃহের সেবাদির ক্ষেত্রে প্রভুরা একটু মাতাজিদের এই সময়টাতে হেল্প করার, কারণ যতদিন মাতাজিরা এই সময়টা পার করে সেই কয়দিন অন্তত প্রভুরা বা গৃহে অন্য যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তিরা সেবা পূজা দিবে। আর এরকম যদি পরিস্থিতি না থাকে তাহলে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা গোপাল, রাধা মাধব এরকম বিগ্রহ নিবেন না যতদিন পর্যন্ত আপনার অন্য কেউ সেবা দেওয়ার মতো আপনার মানে অল্টারনেটিভ কেউ না থাকে। কারণ এটাতে দেখা যায় যে আপনি সেবা অপরাধ হয়ে যায়, অর্থাৎ সেবা দেওয়ার পরিবর্তে আপনার সেবা অপরাধ হয়ে যাচ্ছে। এরপরে আপনি একাদশী করতে পারবেন, হ্যাঁ আপনি একাদশীও থাকতে পারবেন, একাদশী থাকবেন, আপনি নিয়মিত একাদশীর প্রসাদ গ্রহণ করবেন, অন্য কেউ আপনার পূজাটা দিয়ে দিবে, আপনি দূর থেকে ভগবানকে প্রণাম করবেন। তিলক দিতে পারবেন, অনেকে জিজ্ঞেস করেন এই অবস্থায় তিলক দেওয়া যাবে কিনা, হ্যাঁ তিলক দেওয়া যাবে। এবং সকল প্রকার ব্রতের উপবাস থাকতে পারবেন, কিন্তু কোনো ব্রতের পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আপনি দূর থেকে উপবাস শুধুমাত্র পালন করবেন, কিন্তু কোনো পুষ্পাঞ্জলি দিবেন না। এছাড়া আরো বলা হয়েছে কোনো শুভ কাজে অংশগ্রহণ করা যাবে কিনা, না এই সময় শুভ কাজ থেকেও আপনারা বিরত থাকবেন, ঠিক আছে? মানে যে বিয়ে, তারপরে অন্নপ্রাশন বা হচ্ছে শ্রাদ্ধ আদি যে সকল অনুষ্ঠান এই সময়টাতে চেষ্টা করবেন এই অবস্থায় সেটাতে সরাসরি অংশগ্রহণ না করার। এছাড়া আমাদের গ্রাম অঞ্চলে যে নামযজ্ঞ গীতা পাঠ হয় সেখানে কি যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই যেতে পারবেন, আপনি দূর থেকে শ্রবণ করবেন, নাট মন্দিরের ভিতরে প্রবেশ না করলেই হলো। আরো অনেকে, আমি আর একটা বিষয় বলি, কুসংস্কার, অনেকেই বলে থাকেন এই অবস্থায় স্বামীর সাথে শুতে দেয় না বাড়িতে, বা স্বামীর সাথে একই বিছানায় ঘুমাতে দেয় না। এটা আসলে একটা কুসংস্কার। একজন নারীর জীবনে তার স্বামী এই সময় পাশে থাকবে না, তাহলে কোন ব্যক্তি তার পাশে থাকবে? এই সময় একজন নারীর যদি সবচেয়ে কাছের কেউ, সবচেয়ে পাশে থাকার যদি কেউ থাকে তাহলে তার স্বামী। তাই অবশ্যই সে স্বামীর কাছে ঘুমাতেও পারে, অবশ্যই সে স্বামীর বিছানায়ও শুতে পারবে। এই বিষয়ে যে কথাগুলো আমাদের বলা হয় এটা সমাজের আর একটা প্রতিষ্ঠিত কুসংস্কার, ঠিক আছে? আর সিঁদুর আপনারা পরিধান করতে পারবেন, কিন্তু অন্য পাত্র থেকে সিঁদুর পরিধান করবেন, কারণ সরাসরি যে পাত্র প্রতিদিন ব্যবহার করেন ওটাতে অনেক সময় পূজায় ব্যবহার করেন, তাই ওই সিঁদুরটা ব্যবহার না করে যখন পিরিয়ড হবে তখন আলাদা একটা পাত্র থেকে সিঁদুর ব্যবহার করে আপনারা পরিধান করবেন। আপনি যদি প্রেমানন্দ বাবার ভিডিও দেখেন তাহলে ওখানেও দেখবেন তিনি নিষেধ করেছেন। আমাদের প্রভুপাদ, গুরু মহারাজ সকলেই আমাদেরকে এইভাবেই মানতে বলেছেন, এবং এটা কিন্তু আমাদের শাস্ত্র বিহিত, এটা কোনো প্রকার কুসংস্কার নয়। এই হচ্ছে পুরো নিষেধাজ্ঞা বা নিয়ম নীতি। আরো যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে এই ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেক মাতাজিদের কাছে, যেন তারা জানতে পারে বিষয়টা। যদি প্রভুরা দেখেন তাহলে আপনার স্ত্রীদের কাছে শেয়ার করবেন, আর যদি মাতাজিরা দেখেন তাহলে অবশ্যই অপর একজন মাতাজির কাছে এটা শেয়ার করবেন, কারণ এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক বেশি কুসংস্কারে মানুষ ডুবে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।